প্রবাসীদের প্রতিবাদে হো হো করে বাড়ছে ডলারের দাম। দেশের চলমান আন্দোলনের জেরে ঢাকার খোলাবাজারে ডলারের দাম বেড়ে 125 টাকা হয়েছে। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের অস্থিরতা দেশে খোলাবাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। পাশাপাশি বিদেশে রেমিটেন্স বিরতি প্রচলন শুরুর পর থেকে বাড়তে শুরু করছে এই মুদ্রার দাম। ফলে খোলাবাজারে কার্ভ মার্কেট 3 থেকে 4 টাকা বেড়েছে ডলারের গ্রাম। গতকাল ডলার বিক্রি হয়েছে 134 টাকা 80 পয়সা থেকে 125 টাকা। এমন পরিস্থিতিতে কার্ভ মার্কেটে ডলারের দর নির্ধারণ করে দিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটি খুচরা প্রতি ডলারের মূল্য সর্বোচ্চ 119 টাকা নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে বেশি ডলারে বিক্রি করলেই ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার সংগঠনটির সভাপতি SM জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাংকাররা জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশের সার্বিক অস্থিরতার প্রভাব ডলার বাজারে পড়েছে। অন্যদিকে সরকারের দমন পীড়নের প্রতিবাদে একটি পক্ষ বৈধগত রেমিটেন্স না পাঠাতে প্রচারণা চালাচ্ছে। এই অবস্থায় হুন্ডি বেড়ে যাওয়া ঠেকাতে ব্যাংকগুলিকে মৌখিকভাবে বাড়তি দরে রেমিটেন্স কিনতে বলেছে বাংলাদেশ ব্যাংক। গত 2 মাস আগে IMF এর পরামর্শে কলিং ব্যাক পদ্ধতি চালুর পর কিছুটা স্থিতিশীল ছিল মার্কিন মুদ্রা ডলারের দাম। তবে গত কয়েকদিনে ঢাকার খোলা বাজারে বা মানি চেঞ্জার প্রতিষ্ঠানে প্রতি ডলারের দাম 3 থেকে 4 টাকা বেড়ে 124 থেকে 125 টাকায় উঠেছে। 2 সপ্তাহ আগে ডলারের দাম 118 থেকে 119 টাকার মধ্যে ছিল। এদিকে ব্যাংকগুলোতে বাড়তি দরে রেমিটেন্স কিনছে, তারা কিনছে 119 টাকা 60 পয়সায়। খোলাবাজারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন মানি চেঞ্জের অভিযান শুরু করেছে। খাত সংশ্লিষ্টরা জানান, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণেই মূলত খোলাবাজারের প্রভাব পড়েছে। মানি চেঞ্জার কর্মকর্তারা বলেছেন, দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন সেগুলো খোলাবাজারে বিক্রি হয়। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহ কমেছে। এতেই ডলারের সংকট তৈরি হয়েছে, ফলে দাম বেড়ে গেছে। জানা গেছে, খোলাবাজারে 2 সপ্তাহ আগে প্রতি ডলার 118 থেকে 119 টাকার মধ্যেও বেচা কেনা হতো। নগদ ডলারের দাম কয়েক মাস ধরে এরকম ধরাতেই ছিল। তবে ছাত্র আন্দোলনের পর থেকে গত সোমবার বেড়ে 122 টাকায় উঠে যায়, যা এখন 125 টাকায় পৌঁছায়। একজন ব্যাংকার বলেন, রেমিটেন্স কমে আসার প্রভাব পড়েছে খোলা বাজারে। ফলে আগের চেয়ে হুন্ডিতে বেশি আয় পাঠাচ্ছেন প্রবাসীরা। এক শ্রেণীর বাংলাদেশি ব্যবসায়ী বিদেশে বসে বেশি দামে প্রবাসী আয়ের সেই ডলার কিনে নেন। এর বিনিময়ে তারা দেশে প্রবাসীদের পরিবার বা উপকারভোগীকে টাকা দেন। এতে ডলার বিদেশেই থেকে যায়। এছাড়া অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নগদ ডলার কিনে রাখছেন বলে জানা গেছে। এটাও বাড়তি চাপ তৈরি করছে। তবে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের ABB চেয়ারম্যান সেলিমার F হোসেন গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক গণ্ডগোলের সুযোগে দাম বাড়ানো হয়েছে। 4-5 দিনের মতো তা আবারও কমে আসবে বলে ধারণা করছি। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।